আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিম তানিয়া লাইফস্টাইল। আজকে আমরা চলে আসছি সৌদি আরবের তাইফ শহরে। এই শহরের রাস্তাগুলো দেখলে মনে হবে যেন পাহাড়ের গায়ে আঁকা কোনো ছবি। চলেন আজকে ঘুরে দেখি তাইফের সেই বিখ্যাত রাস্তাগুলো। তাইফের সবচেয়ে সুন্দর আর ভয়ঙ্কর রাস্তা হলো আল-হাদা রোড। পাহাড় কেটে বানানো এই রাস্তায় 60+ হেয়ারপিন বাঁক আছে। নিচে মক্কা আর উপরে মেঘ একসাথে দেখা যায়। রাতের বেলা এই রাস্তার লাইটিং দেখলে মনে হয় আকাশ থেকে তারা নেমে আসছে। তাইফকে বলা হয় গোলাপের শহর। শহরের রাস্তার দুই পাশে সারি সারি গোলাপের বাগান। এপ্রিল মে মাসে যখন গোলাপ ফুটে পুরা রাস্তা গোলাপের গন্ধে ভরে যায়। বিশ্বাস করেন এই রাস্তা দিয়ে হাঁটলে মন ভালো হতে বাধ্য। সমুদ্র পৃষ্ঠ থেকে 1879 মিটার উপরে তাইফ শহর। এখানে রাস্তাগুলা সাপের মতো এঁকে বেঁকে উপরে উঠছে। জানালা দিয়ে তাকালেই 2000 ফুট নিচে খাদ। অ্যাডভেঞ্চার লাভারদের জন্য এই রাস্তা স্বর্গ। তাইফের রাস্তার আরেকটা মজার জিনিস হলো কি জানেন? বাবুন বানর রাস্তার পাশে পাহাড়ে দল বেঁধে বসে থাকে। গাড়ি থামালেই কাছে চলে আসে, কিন্তু সাবধান, খাবার দেখলে ছিনতাইও কিন্তু করে। গাইস, জানেন তাইফ শহরটা কত উপরে? কিছুক্ষণ আগেই কিন্তু বলেছিলাম 1879 মিটার, মানে 6165 ফুট উপরে। মক্কা থেকে প্রায় মাত্র 1 ঘন্টা ড্রাইভ, কিন্তু তাপমাত্রায় 10 থেকে 15 ডিগ্রি পার্থক্য। মক্কায় যখন 45 ডিগ্রি সেলসিয়াস, তাইফে তখন 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এজন্যই সৌদির রাজপরিবার গরমে তাইফে চলে আসে। ইসলামের শুরুর দিকে 620 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে ইসলাম প্রচার করতে আসছিলেন। তখনকার তাইফের লোকজন উনাকে পাথর মেরে রক্তাক্ত করছিল, কিন্তু উনি তাদের জন্য বদদোয়া না করে দোয়া করেছিলেন। এই ঘটনাটা তাইফের মসজিদ আল কুতে হয়েছিল। এরপর 1517 থেকে 1916 পর্যন্ত প্রায় 400 বছর তাইফ ছিল ওসমানীয় সাম্রাজ্যের আন্ডারে। তখনকার তুর্কি দুর্গ বাজার এখনও আছে সুক এ ও কাজে। মজার জিনিস হলো কি জানেন? মজার জিনিস হলো 1924 সালে বাদশাহ আব্দুল আজিজ এই তাইফ দখল করেই সৌদি আরব প্রতিষ্ঠা শুরু করেন। মানে সৌদি আরবের ইতিহাস শুরু হয়েছে তাইফ থেকে। 1934 সালে সৌদি ইয়েমেন যুদ্ধ শেষে তাইফ চুক্তি এই শহরেই সাইন হয়। ভাবা যায় যে রাস্তা দিয়ে আমরা ঘুরতেছি, এই রাস্তা দিয়ে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছিলেন। আবার 100 বছর আগে একটা দেশের জন্মও হয়েছে। তাইফ শুধু সুন্দর না, এটা জীবন্ত ইতিহাস। মক্কা থেকে জেদ্দায় যখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাইফে তখন রাতে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস থাকে। লোকালরা কি করে জানেন? জ্যাকেট পরে রাস্তার ধারে বসে কারাক চা খায়, জুন জুলাই মাসেও। আর সাথে থাকে তাইফের বিখ্যাত গ্রিলড কর্ন। সৌদিরা ফ্যামিলি নিয়ে পাহাড়ে উঠে বারবিকিউ করে। দিনে বানর দেখেছেন, রাতে এরা আরও ভয়ঙ্কর। আল-হাদা রোডে রাতের বেলা বাবুন বানরের গ্যাং রাস্তার মাঝখানে বসে থাকে। গাড়ির হেডলাইট দেখলেই চোখ জ্বলে ওঠে। খাবারের গন্ধ পেলেই গাড়ির বনেটে উঠে বসে। তাইফের লোকালরা বলে, রাতের বানর দেখলে হর্ন দিও না, ওরা রেগে গিয়ে ঢিল মারে।
দিনে তায়েফ সুন্দর, কিন্তু রাতে ভাই রে ভাই, আলহাদা রোডের উপর থেকে নিচে তাকালে মনে হবে পুরা মক্কা শহরটা জ্বলজ্বল করতেছে। পাহাড়ের গায়ে সারি সারি লাইট, যেন আকাশের তারাগুলো মাটিতে নেমে এসেছে। এই ভিউ এর জন্য মানুষ কত রাত 2টায়ও গাড়ি নিয়ে উপরে ওঠে। তায়েফের রাতের সবচেয়ে ম্যাজিক্যাল জিনিস হলো কুয়াশা। রাত 10টার পর হঠাৎ করে পাহাড়ের গা বেয়ে মেঘ নেমে আসে, রাস্তা, বিল্ডিং সব কিছু ঢেকে যায়। 5 হাত দূরের জিনিসও দেখা যায় না, মনে হবে মেঘের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছে। টিকটকেও এই ফগ ভিডিওগুলো মিলিয়ন ভিউ পায়। মাসে রাত 11টার পর তায়েফের রাস্তা দিয়ে হাঁটলে গোলাপের স্ট্রং গন্ধ পাবেন, কারণ রাতের গোলাপ ফ্যাক্টরিগুলা গোলাপ তেল বানায়। পুরা শহর তখন পারফিউম হয়ে যায়, ফ্রি থেরাপি আর কি। রাত 1টায়ও তায়েফের শিফা পার্ক আর রুদ্দাফ পার্কে দেখবেন ফ্যামিলিরা মাদুর বিছিয়ে বসে আড্ডা দিচ্ছে। ছোট ছোট টঙে শাহলাপ, লোকমা, শাওয়ারমা বিক্রি হয়। আমাদের দেশের মতোই, শুধু মুড়ির জায়গায় খেজুর আর গাওয়া কফি। আপনারা দুবাইয়ের রাত দেখেছেন, রিয়াদের রাত দেখেছেন, কিন্তু সৌদির সুইজারল্যান্ড তাইফের রাত দেখেছেন? চলেন আজকে দেখাই কেন সৌদিরা গরমে পাগল হয়ে তাইফে পালায়।
তায়েফ শুধু ঠান্ডা শহর না, এইটা 2000 বছরের পুরনো ইতিহাসের শহর। আমার প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। আপনারা কি জানেন, তায়েফের এই উচ্চতার কারণেই আঙুর, ডালিম, গোলাপ এত ভালো হয়। তাইফের রাস্তা আসলে শুধু রাস্তা না, এটা একটা এক্সপেরিয়েন্স। আপনাদের কেমন লাগলো আজকের ভ্লগ কমেন্টে জানাবেন। আর তাইফ আসলে কোনো রাস্তাই মিস করা যাবে না, সেটাও কিন্তু বলবেন, ঠিক আছে?
নতুন যদি আপনারা আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তানিম তানিয়া লাইফস্টাইল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তায়েফ স্টেশন। সবখানেই কবুতর। এটা তায়েফ স্টেশন। এই যে পর্যটকরা আমাদের মতো হাজি সাহেবরা